হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ পেস্টি কিচেন থেকে শুভ পেস্টি কিচেন কিচেন থেকে শুভেচ্ছা। আজকে আমি বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করব। দেখেন, আমি বুটের ডালটা প্রথমে একটু সিদ্ধ বসেছি, কারণ যদি বুটের ডালটা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ডালটা গলে যায় না, পরে দিলে ডালটা আনন্দ। আর এখানে আমি খাসি মাংস সব মশলা দিয়ে মাখিয়ে ওরা বসিয়ে দিয়েছি। এখন এই মাংসটা আমি কষাবো। যখন কষিয়ে যখন মাংসটা পুরোপুরি কষে একটু মানে হালকা কষা হবে, তারপরে আমি এই বুটের ডালটা দিয়ে দেবো। ঠিক আছে, মাংসটা ভালোভাবে কষাই, এভাবে নাড়াচাড়া করে মাংসটা এখন কষাবো। মাংস এখন আমি গরম মশলা তেজপাতা দিয়ে, কারণ যেহেতু খাসির মাথা, খাসি মাংস একটু গন্ধের জন্য একটু গরম মশলা দারচিনি এলাচি বেশি দিতে হয়। তাহলে গরু মাংস দিতে হয় না, খাসি মাংস একটা গন্ধ থেকে যাওয়ার জন্য পারলে একটু জয়টি দেওয়া যায়, যেহেতু বুটের ডালে ঝুল খাবো তো তাই জয়টি দিলাম। এখন মাংস রান্নার সময় মাংস বসানোর পর যে পানিটা উঠে এইটা একবার দ্রুত ফুটিয়ে ফেলতে হবে, নাহলে এই মাংসের পানিটা দিয়ে না শুকায় তাহলে মাংসের মধ্যে একটা গন্ধ কাঁচা কাঁচা গন্ধ থাকে। দেখেন, মাংসের পানি শুকিয়ে গেছে, তেল উঠে এসছে। এখন আমি এখানে এক মুখ গরম পানি দেবো, একদম গরম পানি দিয়ে বসিয়ে দিই। আর এখানে আমি বুটের ডালটা সিদ্ধ করছি। ডালটা সিদ্ধ হচ্ছে, আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ না হবে 15 মিনিট পর মাংসের পানি শুকিয়ে গেছে, আবার তেল উঠছে। মাংস যতবার কষানো, যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত বেশি মতো হবে। কারণ যত বেশি কষাবে মাংসের ভিতর থেকে যত আবার গরম পানি দেবো। তারপর দ্বিতীয় কষানো শেষ হলে বুটের জল, এই যে বুটের জলটা সিদ্ধ হয়ে গেছে, আমি বুটের জলটা দিয়ে দেবো দিতে। আরেকবার কষানোর পর আমি বুটের দেখেন মাংসের পানি শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি বুট বসাতে হবে। এটা দিয়ে কতক্ষণ কষানোর পর আমি বুটের জল দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ কষানো হলো। এখন আমি একবার ঝুল দিয়ে দেবো, একটু বেশি কষানো, যেহেতু আমার বুটের জলটা সিদ্ধ করা, তাহলে একবার গলে যাবে। একবার গলে গেলে আবার বুটের জল একবার ভালো লাগবে। এখন বুটের জল যদি গলে যায় তাহলে একবার মার লাগে, তখন এখন স্বাদ লাগে। দেখেন, যেহেতু আমি বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি, যেন একটু অল্প সময় কষানো, অল্প সময় কষানোর পর এই যে আমি এখন ঝুল দিয়ে দেবো, একবার ঝুল দিয়ে দেবো। তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে দেবো। আমি একবার গরম পানি দিয়ে ঝুল দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে দেবো 15 মিনিট, বেশি 10 মিনিট হওয়ার পর আমি এখানে জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে 5 মিনিট পর নামিয়ে ফেলবো। এই খাসির মাংসের বুটের ডাল দিয়ে সবচেয়ে বেশি মজা সকালে পরোটা নাস্তায় এটা খুবই মজা লাগে। নাস্তায় খেতে পরোটা দিয়ে খাসির মাংস আর বুটের ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখেন, এখন আমি কাঁচামরিচ দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তাতে যাতে কাঁচামরিচ একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা বুটের ডাল দিয়ে খাবে, এর জন্য আমি একটু বেশি ঝুল রাখছি। যারা ভাত দিয়ে খেতে চান তারা আরেকটু ঘন রাখতে পারে। ঠিক আছে, তো জিরার গুঁড়া দিয়েছি, তাই দেখেন একটু কালারটা একটু করা হয়েছে।
এই যে দেখেন আমার বুটের ডালগুলো আনামি আছে। দেখেন বুটের ডালগুলো আমার বুটের ডালও ভালো লাগে, ঠিক আছে। সবাইকে